প্রিয় বন্ধুরা, এই অসাধারণ ড্রামার প্রথম পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা শেষে দেখেছিলাম অমিগন অ্যালিকে যেতে বলে, কিন্তু অ্যালি তার সাথে যায় না। এরপর থেকে অ্যালি মন খারাপ করে বাগানে কাজ করছিল। সে ভাবতে থাকে, এত বড় একটা সুযোগ মিস করে দিলাম। যদি অমিগনের সাথে যেতাম তাহলে কত কিছু হতো। আর এটা ভাবতে ভাবতেই সে কল্পনার জগতে চলে যায়। আর সে কল্পনার মধ্যে অনেক রোম্যান্টিক কিছু ভাবতে থাকে। অন্যদিকে আমরা ইউরেনিয়ামে অন্য একটা ছেলেকে দেখতে পারি, যে দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু অমেগনের মতো অতটা বিখ্যাত না। আর ইউরি অ্যালির ক্লাসেই পড়ে। এরপর দেখি স্কুলে স্পোর্টস ডে শুরু হয়ে যায়। সেখানে অ্যালি পিং পং গেমে অংশগ্রহণ করে। আর সেই গেম সে এত ভালো খেলে সে ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে অমিগন সে টেনিস খেলায় ফাইনালে পৌঁছায়। আজ টেনিসের ফাইনাল খেলা। অ্যালি তো ভীষণ এক্সাইটেড, কারণ এই প্রথমবার সে অমিগনকে এত কাছ থেকে টেনিস খেলতে দেখবে। এমনকি সে অমেগনকে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছে। সে যখন খুশিতে নাচছিল অমেগন খেলবে বলে, ঠিক তখনই খবর আসে অমেগন আঘাত পেয়েছে, তাই সে ফাইনাল খেলতে পারবে না। অ্যালি তো খুব চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি স্কুলে গিয়ে অমেগনকে খুঁজতে থাকে। সে দেখে অমেগন তার সিক্রেট জায়গায় শুয়ে আছে। অ্যালি খুব টেনশনে তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? অমিগন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমি শুধুমাত্র ফাইনাল খেলবো না বলে বাহানা দিচ্ছি যে আমি আঘাত পেয়েছি। এটা শুনে অ্যালি বলে, এমনটা করো না, তোমাকে খেলতে দেখবে বলে কত মেয়ে দাঁড়িয়ে আছে, সেই মেয়েগুলোর মন ভেঙো না। এটা শুনে অমিগন্ত রেগে যায়। সে বলে, কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না, আমি খেলবো না মানে খেলবো না। আসলে যবে থেকে অ্যালি তার কথা মানছে না, তবে থেকে অমিগনের মনটা খারাপ। আর এ কারণে সে এমনটা করছে। সে আরও বলে, তোমরা সবাই বোকা, তোমাদের জন্য কেন খেলবো আমি? এই কথা শুনে তো অ্যালি ভীষণ কষ্ট পায়। সে বলে, তুমি পুরো একটা বাচ্চাদের মতো ভীষণ জেদ ধরো। তুমি কারো কষ্ট আর ফিলিংস বোঝো না। আর এটা বলে অ্যালি সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। অ্যালিকে কষ্ট পেতে দেখে অমেগনও খুব কষ্ট পায়। এরপরে দেখি পিং পং গেমের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। কিন্তু অ্যালি একদম ভালো খেলতে পারছে না। কি করেই বা খেলবে, সে তো ভীষণ কষ্ট পেয়েছে। সে হয়তো আজ ফাইনাল খেলাটা হেরেই যাবে। ঠিক তখনই অনেক মেয়েদের চিৎকার শোনে। তখন অ্যালি তাকিয়ে দেখে অমিগন এসেছে। অমিগন শুধুমাত্র তাকে দেখার জন্য এখানে এসেছে। এটা ভেবেই তো অ্যালির মুখে হাসি ফুটে ওঠে। অমিগন দূর থেকে অ্যালিকে বলে, অ্যালি তুমি পুরোপুরি জেতার চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। অ্যালির মধ্যে তো খুশির জোয়ার বয়ে যায়। সে মন দিয়ে খেলা শুরু করে। অ্যালি এমনভাবে খেলা শুরু করে সে হয়তো বা জিতেই যাবে, কিন্তু দুঃখের বিষয় সে জিততে পারে না। কিন্তু আমাদের অ্যালি তাতেও খুশি যে তার খেলায় তাকে সাপোর্ট করার জন্য অমিগন এসেছে। এরপরে অ্যালি যখন ক্লাসরুমে যায় সে দেখে অমিগন তার জন্য ওয়েট করছে। সে অমিগনের কাছে সরি চায় যে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি সরি। কিন্তু অমিগন তো তার উপর রেগেই ছিল না, সে তো হেসে ফেলে। অমিগন বলে, কোনো ব্যাপার না। তখন অ্যালি বলে, আমি যখন শুনতে পেয়েছি যে তুমি ফাইনাল খেলা খেলবে না, তখন আমার খুব কষ্ট হয়েছে। আসলে একদিন আমি তোমাকে ডান হাত দিয়ে ব্যাগ তুলতে দেখেছিলাম। সেদিন আমি তোমার পিছু করি। আর পিছু করে জানতে পারি তুমি টেনিসে খুব প্র্যাকটিস করছো। এতটাই প্র্যাকটিস করেছো যে তোমার হাতে ঘা হয়ে গেছে। আর এটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি টেনিস খেলায় কাপ জিততে চেয়েছিলে। যেখানে তুমি খেলা জেতার জন্য এত পরিশ্রম করেছো, সেখানে তুমি ফাইনাল খেলা খেললে না। এটা শুনে আমি কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, এমন কি হয়েছিল যার কারণে তুমি ফাইনাল খেলা খেললে না? অ্যালির এই কথা শুনে তো অমিগন পুরো অবাক, যে এই পাগলি মেয়েটা তার পিছু করেছে। তুমি দেখছি আমাকেও পাগল করে দেবে। ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। তখন অ্যালি ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে বলে, অমিগন আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি। আমি কখনোই তোমাকে নিরাশ করব না। এই সম্পর্কের জন্য আমি পুরোপুরি তৈরি। অ্যালি তার কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে এসেছে। তার এখন কল্পনার ভালোবাসা নয়, বাস্তব ভালোবাসা চাই। অ্যালি তো তার মনের কথা বলে দিয়েছে। অ্যালির মনের কথা জেনে অমিগন তো হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে না সে এখন কি বলবে। মেয়ে আর ছেলে দুজনেই নার্ভাস। অ্যালি এত সাহস করে নিজের মনের কথাটা বলল, কিন্তু অমিগন তার কোনো উত্তরই দিচ্ছে না। এই কারণে সে মন খারাপ করে মুখটা ঘুরিয়ে নেয়। ঠিক তখনই অমিগন পিছন থেকে এসে থেকে জড়িয়ে ধরে। অ্যালির তো পুরো কারেন্টের শক লাগে। সে তাড়াতাড়ি দূরে সরে যায় আর নিজের মুখটা লুকিয়ে ফেলে। এটা দেখে অমিগন বলে, একটু আগে তো বললে তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো, তাহলে কেন দূরে সরে যাচ্ছ? তখন অ্যালি বলে, আমি তো কখনো ভাবিনি যে তুমি সত্যি সত্যি হ্যাক করবে। এটা শুনে অমিগন তার কাছে আসে আর বলে, তুমি এভাবে ঘুমটা দিয়ে মুখ ঢেকেছো কেন? এর মধ্যে সেখানে অন্য কোনো স্টুডেন্টরা আসার পায়ের শব্দ শোনা যায়। তখন তারা দুজনেই ভয়ে সে ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে পড়ে। অ্যালির তো হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, কারণ এই প্রথম সে অমিগনকে এত কাছ থেকে দেখছে। অ্যালি তো এক্সাইটমেন্টে চিৎকার শুরু করে, কিন্তু অমিগন তার মুখ চেপে ধরে। অ্যালি তো তখন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অমিগনও তার দিকে তাকায়। অমিগন বলতে থাকে, অ্যালি আমি তোমাকে অনেক পছন্দ করি,
তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? প্রথমে তো অ্যালের মুখ থেকে কোনো কথাই বেরোয় না। তার যে কল্পনার জগতের কথাগুলো সত্যি হবে সেটা কখনো ভাবতেই পারেনি। আর সেই কল্পনার জগতের মতোই বাস্তবেও বলে ফেলে, হ্যাঁ আমি তোমার গার্লফ্রেন্ড হব। তাই আজ থেকে তারা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু অ্যালি কাউকে জানাতে চায় না সে অমিগনের গার্লফ্রেন্ড। তাই সে ব্যাপারটা সবার কাছ থেকে লুকাতে বলে। অমিগনও তার কাছে রাজি হয়ে যায়। অ্যালি তো এত খুশি সে খুশির ছুটে আবার কল্পনার জগতে চলে যায়। টিফিনের সময় অ্যালি যখন বসেছিল তখন অমিগনও অন্য মেয়েদের সাথে অন্য জায়গায় আড্ডা দিচ্ছিল। দূর থেকে অ্যালি অমিগনকে দেখে আর ভাবতে শুরু করে, যে আমার ক্রাশ ছিল তার সাথে আমি এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করছি। ওয়াও, আমি তো ভাবতেই পারছি না সে এখন আমার বয়ফ্রেন্ড। এদিকে অমিগন সে অ্যালির দিকে তাকায় আর তার দিকে তাকিয়ে মুচকি হাসে আর তাকে চোখ মারে। অমিগনের চোখ মারাটা অ্যালির তো পুরো হৃদয়ে এসে লাগে। অ্যালি তো তার বুকে পুরো হাত দিয়ে বসে থাকে। তার এই ভালোবাসার ফিলিংস আর কোনোভাবে লুকানো যাচ্ছে না। তার ভাবসাব দেখে সবাই বুঝে যায় যে অ্যালি আর অমিগন ডেট করছে। সবাই হাতে তালি দিয়ে অ্যালিকে উইশ করে। অ্যালি তো ভীষণ লজ্জা পেয়ে যায়। আর সে খুব খুশিও হয় যে এখন সবাই জানে যে সে অমিগনের সাথে প্রেম করছে। সে হলো অমিগনের গার্লফ্রেন্ড। এর মধ্যে অ্যালির বান্ধবী সারা সে অ্যালিকে ডেকে বলে, আরে তুই কি পাগল হয়েছিস নাকি? দাঁড়িয়ে কী সব করছিস? বস চুপচাপ। সারার এই কথা শুনে অ্যালির হুঁশ আসে। আর সে দেখে এতক্ষণ যা দেখেছিল এগুলো কিছুই হয়নি, সব তার কল্পনায় হয়েছে। সে আবারও জেগে জেগে স্বপ্ন দেখছে। বেচারি অ্যালি এতক্ষণ যেটা ভেবে খুশি হচ্ছিল আর সেটা ভেবে সে দুঃখী হয়ে যায়। অমিগন তার বয়ফ্রেন্ড, কিন্তু সেই কথা এখনও কেউ জানে না। অমিগন যখন বলেছিল তখন অ্যালির ক্লাসমেট সেখানে আসে। তাকে দেখে অমিগন জিজ্ঞাসা করে, আজ অ্যালি এখানে রিভিউ লিখতে আসবে না? ছেলেটি বলে, তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে আসো না, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আর তুমি যদি সত্যি অ্যালিকে পছন্দ করো তাহলে তার থেকে দূরে থেকো না, তার কাছে যাও আর তাকে সময় দাও। ছেলেটির কথা শুনে অমিগনও ভাবে, হ্যাঁ আমাকে অ্যালিকে একটু সময় দেওয়া উচিত। সে বাইরে যায় অ্যালিকে খুঁজতে। কিন্তু সে বাইরে যেতেই সব মেয়েরা তার পিছু করে আর তার সাথে গল্প করতে শুরু করে। অমেগন তো অ্যালিকে খুঁজতে এসেছে, কিন্তু সব মেয়েরা তাকে ঘিরে ধরেছে, তাকে যেতেই দিচ্ছে না। অমেগন অন্য মেয়েদেরকে হাঁটও করতে চায় না। স্কুল ছুটির পর অমেগন আর অ্যালি একসাথে বাইরের দিকে যায়। অ্যালি অমেগনের থেকে দূরে দূরে থাকছিল, যদি কেউ সন্দেহ না করে তারা প্রেম করছে। অ্যালি অমেগনকে বলতে থাকে, আচ্ছা আমি কি তাহলে এখন যেতে পারি? অমেগন তার দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাদের বাড়ি যাবে? এই কথা শুনে অ্যালি তো পুরো অবাক, কিন্তু সে সাথে সাথে হ্যাঁ করে দেয়। যার স্বপ্ন অ্যালি সারা রাত দিন ভরে দেখতো, আজ তার বাড়িতে সে এসেছে। তার খুশি আর কে দেখে। অমেগন নিজে অ্যালির জন্য ব্যানার শেক বানায়। কিন্তু অ্যালির তো খারাপ কোনো ইন্টারেস্ট ছিল না। সে তো অদ্ভুত অদ্ভুত ভাব করতে থাকে। তার এই ইনোসেন্ট ভাব দেখে অমিগন হেসে ফেলে আর তার অনেক কাছে যায়। আস্তে আস্তে পরিবেশটা অনেকটা রোমান্টিক হয়ে যায়। অ্যালির সব কল্পনা আস্তে আস্তে যেন সব সত্যি হচ্ছে। অ্যালি যখন স্কুলে গার্ডেনিংয়ের কাজ করছিল তখন তার লাভ সিক অ্যালি পেজ থেকে একটা কমেন্ট আসে। প্যারোলেরা নামে একটা ফলোয়ার আছে যে কিনা লাভ সিকের প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে। আর সেই প্যারোলেনার সাথে অ্যালির মাঝে মাঝে চ্যাটিংও হয়। অ্যালি যখন কাজ করে যাচ্ছিল তখন তার জুতোয় ফিতে বেঁধে আবার ধারাম করে পড়ে যায়। সেখানে তার ক্লাসমেট ইউরি ছিল। সে দৌড়ে সেখানে আসে আর অ্যালিকে বলে, তুমি অনেকবার এই জুতোর ফিতেতে বেঁধে পড়েছ, তুমি একটু জুতোর ফিতেটা ভালো করে বাঁধতে পারো না? এটা বলতে বলতে সে অ্যালির সব জিনিসপত্র তুলে দিচ্ছিল। অ্যালি ব্যথায় বলতে থাকে, আমার পাটা বুঝি ভেঙেই গেল। এটা শুনে ইউরি ঝটপট তার পায়ের কাছে এসে তার পা দেখতে থাকে। অ্যালি ছিল ভীষণ লাজুক। সে চায় না কোনো ছেলে তাকে স্পর্শ করুক। সে তো ইউরিকে ঠেলে দূরে সরিয়ে দেয়। এটা দেখে ইউরি বলে, আবার একই ভুল করলাম। অ্যালি বলে, সরি আমি ঠিক আছি, আমার আমার কোনো সমস্যা হয়নি। ইউরি বলে, না না তোমাকে সরি বলতে হবে না, আসলে আমি এমন মানুষ সবাই আমাকে দূরেই ঠেলে দেয়। এই কারণে 16 বছর ধরে এইভাবে একাই আছি। এই কথা শুনে অ্যালির ভীষণ খারাপ লাগে। সে উঠে দাঁড়িয়ে বলে, আরে শুধুমাত্র তুমি একা না, আমিও একসময় একা ছিলাম। কিন্তু আমি চাই আমার জীবনে এমন একটা বন্ধু বা বয়ফ্রেন্ড আসুক যে কিনা আমার একাকিত্ব দূর করে দেবে। ইউরি বলে, আমাকে কি বলা যাবে যে তোমার কেমন বয়ফ্রেন্ড বা বন্ধু পছন্দ? ঠিক তখনই পেছন থেকে অ্যালিকে কেউ ডাকে, তাই অ্যালি সেখান থেকে চলে যায়। ইউরি তো দুঃখী মনে বসে পড়ে। সে ভীষণ একা। তার একমাত্র সঙ্গী লাভসিক অ্যালি পেজ। সে লাভসিক অ্যালি পেজকে ফলো করে। আর যেসব মেয়েরা ইমাজিন করতে ভালোবাসে সেসব মেয়ে তার ভীষণ পছন্দ। আর এর কারণে সে লাভসিক অ্যালিকে ফলো করে। সে লাভসিক অ্যালিকে এসএমএস পাঠায়। ঠিক তখনই আশেপাশে কোনো একটা ফোনের নোটিফিকেশন আসে। সে দেখে সেখানে অ্যালির ফোনটা পড়ে আছে। সে যখন সেই ফোনটা তোলে সে দেখে তার এসএমএসটা অ্যালির ফোনে। আর এখানে ইউরি বুঝে যায় লাভসিক অ্যালি পেজ তার ক্লাসমেট অ্যালি চালায়। আর এটা দেখে বোঝা যাচ্ছে এরপরে ত্রিকোণী প্রেম শুরু হবে।
বন্ধুরা, এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক দিয়ে দিও।